নমস্কার বন্ধুরা, সোনারূপার হেসেলে সবাইকে স্বাগত। এই বৃষ্টির দিনে সন্ধ্যের আড্ডায় যদি এরকম একটি স্ন্যাক্স থাকে তাহলে কিন্তু মন্দ হয় না। চলুন দেখে নিই কী কী লাগছে আমাদের। প্রথমে নিয়েছি ময়দা, লবণ, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, অরিগ্যানো, সাদা তেল, কুচনো পেঁয়াজ, কুচনো ক্যাপসিকাম, রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার, আর নিয়েছি বোনলেস চিকেন ছোটো ছোটো করে কেটে নেওয়া। আর লাগছে সয়া সস। প্রথমে আমরা চিকেনটাকে ম্যারিনেট করে নেব। এর জন্য দিয়ে দেব লবণ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো আর সয়া সস দিয়ে সমস্ত উপকরণ ভালো করে মাখিয়ে নেব। মেশানো হয়ে গেলে 15 মিনিটের জন্য রেখে দেব। যতক্ষণ চিকেনটা ম্যারিনেট হচ্ছে তখন আমরা ময়দা দিয়ে ডোটা তৈরি করে নেব। এর জন্য প্রথমে আমরা একটা বড় পাত্রে নিয়ে নিলাম পরিমাণ মতো ময়দা, এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর একটু বেশি পরিমাণ সাদা তেল। এবার সমস্ত উপকরণগুলো ময়দার মধ্যে ভালো করে মিশিয়ে নেব। দেখুন এইভাবে ঠিক ময়ামটা হবে, ময়দাটা এরকম মুঠো হয়ে আসবে। এরপর আমরা এর মধ্যে অল্প অল্প পরিমাণ জল দিয়ে ভালো করে মেখে নেব। 10 মিনিট ধরে আমরা ময়দাটা মাখতে থাকব। ডোটা কিন্তু আমাদের রেডি। এরপর একটা ঢাকনা চাপা দিয়ে আমরা 30 মিনিটের জন্য রেস্টিংয়ে রেখে দেব। ময়দা রেস্টিংয়ে থাকতে থাকতে আমরা পুরটা তৈরি করে নেব। এর জন্য কড়াইতে সাদা তেল দিয়ে প্রথমে দিয়ে দেব কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করা চিকেন। চিকেনটা 5 মিনিট নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব। 5 মিনিট পর ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব রেড বেল পেপার, ক্যাপসিকাম, ইয়েলো বেল পেপার। এবার সমস্ত উপকরণগুলো ভালো করে আমরা মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেলে আবার ঢাকা দিয়ে দেব। ঢাকা খুলে একটু আমরা নাড়াচাড়া করে নেব। এর মধ্যে এখন দিয়ে দেব গরম মশলার গুঁড়ো আর অরিগ্যানো। এরপর সমস্ত উপকরণ ভালো করে মেশাতে থাকব। দেখুন যখন নাড়তে নাড়তে চিকেন থেকে বেরোনো জলটা শুকিয়ে যাবে তখন কিন্তু আমাদের পুরটা একদম রেডি। এরপর আগে থেকে বানিয়ে রাখা ডোটাকে ভালো করে মেখে লুচির থেকে একটু বড় সাইজের করে লেচি কেটে নেব। লেচিগুলো হাতের সাহায্যে গোল করে অল্প তেলের মধ্যে ডুবিয়ে এভাবে লুচির মতো আমরা বেলে নেব। বানানো হয়ে গেলে দিয়ে দেবো বানিয়ে রাখা পুর। পুর দেওয়া হয়ে গেলে অন্য সাইড দিয়ে কভার করে এর মুখগুলো মুড়ে নেব। আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতোভাবেও মুড়ে নিতে পারেন। একইভাবে বাকিগুলোও আমরা বানিয়ে নেব। এরপর কড়াইতে তেল গরম করে ওর মধ্যে একে একে দিয়ে দেব আমরা। একটু ভাজা হয়ে গেলে উপর থেকে যদি একটু তেল ছেটানো হয় তাহলে কিন্তু জিনিসগুলো ফুলে উঠবে। এক সাইড ভাজা হয়ে গেলে আমরা উল্টে নেব। দুদিকটা ভালো করে ভাজা হয়ে গেলে ছাঁকনির সাহায্যে আমরা তুলে নেব। এখন আমাদের স্ন্যাক্সটি একদম রেডি। সন্ধ্যের আড্ডায় গরম চায়ের সাথে পরিবেশন করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।